উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল ইন্তেকালের পরে মদিনার জমিনে ভূমিকম্প হয়েছিল। মুসলমান হল উমর কি জিনিস, উমর কোন সাহাবী, উমর কিভাবে সম্মানী হইলেন, উমর কি রকম সাহাবী আপনারা কাছে চিনাইবার লাগি আমি আলোচনা করলাম। মদিনার জমিনে ভূমিকম্প হয়েছে রাসূল ইন্তেকালের পরে যে সময় মদিনার জমিনে ভূমিকম্প হইল, ভূমিকম্প হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লাঠি লইয়া বাড়াইছেন। লাঠি লইয়া বাড়াইয়াও মদিনার মাটির আঘাত করে বলেন, ও মদিনার মাটি, তুই ভূমি লড়াচড়া করস, তুই কি জানস না তোর মাঝে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমাইয়াছেন। তুই যদি লড়াচড়া করস আমার রসুলের ঘুমের মাঝে ডিস্টার্ব হইবে। ও মদিনার মাটি, তুই আর লড়াচড়া করিস না। ও মুসলমান হল জানিয়া থাকিও, উমরের মাটিরে শাসন করার কারণে, উমরের মাটিরে আঘাত করার কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল জায়গার মাঝে ভূমিকম্প হইব, দুনিয়ার সকল জায়গার মাঝে ভূমিকম্প হইব, দুনিয়ার সকল জায়গার মাঝে ঘূর্ণিঝড় হইব। বাংলাদেশ ঘূর্ণিঝড় হইব, পাকিস্তান ঘূর্ণিঝড় হইব, মদিনাত মক্কা ভূমিকম্প হইব, সৌদি আরব ভূমিকম্প হইব, কিন্তু কিয়ামত পর্যন্ত মদিনার মাটির মাঝে কোনদিন ভূমিকম্প হইল না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وقال الله تعالى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وفي آيات الأخرى قال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. قال النبي صلى الله عليه وسلم: لو كان بعد النبي لكان عمر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত হাজিরিন, জগজীবনপুর ব্রাহ্মণগাঁও যুব সমাজ কল্যাণ আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় মুসলমান এবং মাইকের আওয়াজ যতটুকু পরিমাণে যাচ্ছে আমার পর্দার অন্তরস্থলের শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে, আমাকে এবং জগজীবনপুর যুব সমাজকে আজকের এই মতবররত মাসের শেষ পর্যায়ে একটা দ্বীনি মাহফিল, তাফসিরুল কুরআন মাহফিলের সুব্যবস্থা করে আমাদেরকে আজকে এই সামিয়ানার নিচে, এই মাহফিলের নিচে আমাদেরকে বসার সুযোগ সুবিধা করে যে ওরা দিয়েছেন, আমি ওদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে দরখাস্ত করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন ওদের এই তাফসিরুল কুরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত যেন কবুল করে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনে কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত তেলাওয়াত করেছি এই যে মাস আমরা পাইছি রজব মাস, রজব মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম জমিন থেকে, এই জমিন থেকে 7 আসমান 7 জমিন, লৌহ কলম, আরশে আজিম, বেহেশত, দুজখ সব কিছু ভ্রমণ করাইছেন। হোক সুবহানাল্লাহ। আমি এই আয়াত তেলাওয়াত করেছি শুধু এই মাহফিলের বরকতের জন্য, এই আয়াত তেলাওয়াত করেছি এই মাসের বরকতের জন্য। আমার মূল উদ্দেশ্য হইল যে আজকের আলোচনার মূল উদ্দেশ্য হইল যে আপনার যুব সমাজ। আমি দ্বিতীয় আয়াত একটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করেছেন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা আজকে গর্বিত, আপনাদের জগজীবনপুর গ্রাম আজকে গর্বিত, কারণ আপনাদের যুবকরা কুরআনের মাহফিলের ব্যবস্থা করেছেন। আপনাদের যুবকরা, আপনাদের ছেলেরা গানরে পরিত্যাগ করে, বাজনারে পরিবর্তন করে, দুনিয়ার রং তামসারে ধ্বংস করে তারা কুরআনের মাহফিলের ব্যবস্থা করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এক জামানায় ইসলাম ছিল দুর্বল, মানুষে কালিমা পড়তো, কালিমা ধীরে স্থিরে পড়তো, মানুষে কালিমা লুকায়া লুকায়া পড়তো।
মানুষের নামাজ পড়তো লুকায়া লুকায়া পড়তো, নামাজ কোনো মানুষের প্রকাশ্যে পড়তে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন এখনো ঈমান আনেন নাই, এখনো ঈমান গ্রহণ করেন নাই। জগজীবনপুরের যুবক সমাজ শুনে রাখো, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের হাতে ঈমান আনলেন, প্রথম শব্দ কালিমা বললেন। কালিমা পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, নবীজি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, ইসলামের দ্বিতীয় নম্বর কাজ হইল কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রে, ইসলামের দ্বিতীয় নম্বর কাজ হইল গিয়া নামাজ। বলে ইসলামের দ্বিতীয় নম্বর কাজ যদি নামাজ হইয়া থাকে, তাইলে নামাজ আপনারা লুকাইয়া পড়েন। কাফিরের বইয়ে, কুফফারদের বইয়ে নামাজ লুকাইয়া পড়তা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ লুকায়া পড়েন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইয়া মদিনার গলিতে গলিতে হাঁটেন আর বলেন, বেঈমান ইহুদির বাচ্চারা রে, কাফিরের বাচ্চারা রে, তোদের বিবিরে দিন বিবিধ করতে চাস, তোদের ছেলে মেয়েরে দুদিন তোরা এতিম করতে চাস, তাইলে আমি উমরের তরবারির সামনে আয়াত দেখ, আমি তোদেরকে জাহান্নামে পাঠাইয়া দিব। আজ থেকে আমি উমর প্রকাশ্যে নামাজ পড়বো। বেঈমান ইহুদির বাচ্চারা, তোমরা যদি কার সাহস থাকে তোমরা আমার সামনে আয়। ঘোষণা হুন্না আবু জেহেল দৌড়িয়ে আইছে, দরজা খুললা দৌড়িয়ে আইছে, আয়া দেখে উমরে ঘোষণা দিরা। উমরের ঘোষণা হুন্না আবু জেহেল আবার গে দৌড়িয়ে গরম আইছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, এক ইহুদি আর এক মুসলমান। তখনকার জীবনে একটা জিনিস নিয়ে ঝগড়া লাগছে। ইহুদি বলতেছে এই জিনিসটা আমার, মুসলমান ব্যক্তি বলতেছে এই জিনিসটা আমার। এক পর্যায়ে তার মধ্যে চুক্তিপত্র হইল, আমরা সারাদিন ঝগড়া হইরা কোনো লাভ হইতো না। মুসলমান ব্যক্তি হইল সারাদিন ঝগড়া হইরা কোনো লাভ হইতো না, আমরা একটা মিডিয়া তৈরি করি। মিডিয়া তৈরি হইরা আমরা এই বিচারের মাধ্যমে যাই, বিচারের মাধ্যমে গেলে আমরা একটা সমাধান আইতে পারি। ইহুদি ব্যক্তি কইল যে বিচারের মাধ্যমে যাইতে হয়, ঠিক আছে বিচারের মাধ্যমে যাই, বিচার কে করবা? বলে মুসলমানের উদ্দেশ্য হইলে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহটাই লইয়া যায়, তাইলে তো আমার রায়টা আমার পক্ষে আইব, রায়টা আমার পক্ষে দিবা, যেহেতু আমার নবী আমার পক্ষে আমার রায় দিবা যায় কি আমার রাসূলেরটাই লইয়া। আর ইহুদি ব্যক্তির ভিতরে যদিও আমি ইহুদি হই, কিন্তু মুসলমানের নবীজি যে বিচারটা করবা এই বিচারটা সুস্থ বিচার হইব। সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি কোনো পগজ না করিয়া, কোনো আপত্তি না করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাই গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাই গিয়া করে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দরবারে আইছি যে একটা জিনিস লই আমরা আমি করাম আমার, আর তাই করে ওই ইহুদি করে তোমার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কইরা সাক্ষী লইয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিত। ইহুদির পক্ষে রায় দিয়ে দিচ্ছেন। কতখান দূরই গিয়া ও মুসলমান আবার লাগাইছে ঝগড়া, আবার ঝগড়া লাগাই এখন যে বিচার হইছে না, বিচারে আমি সন্তুষ্ট নয়, আমি যাইতেইব, আর একবার আমি চানি বিচার চাই। ইহুদি চানি বিচার খারাপানি করাইতা মুসলমান ব্যক্তি করো, চানি বিচার করাইলে উমরের রাতানি, চানি বিচার উমরের রাতানি বলে যাও, উমরেরটাই যাও। খলিফাতুল মুসলিমিন
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে ইহুদি আর মুসলমান গেছে সানি বিচার করাইবার লাগি। মুসলমান ব্যক্তি গিয়া ইহুদি বিচার ইহুদির পক্ষে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের রায়ের পরে গিয়া ইহুদি ব্যক্তিরে লইয়া মুসলমান ব্যক্তি উমরের কাছে আবার নালিশ করছে। উমরের কাছে যে সময় নালিশ করছে ইহুদি কইর যে উমর বিচারটা কিন্তু সানি বিচার, আপনি ফলো রাখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিচার করছেন আর রায়টা দিছেন আমার পক্ষে। মুআজ্জাজ হাজিরিন, যেই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মাঝে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করছেন, বিচার করার পরে বিচারের রায়টা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদির পক্ষে দিছেন আর অন্যটা মুসলমানের পক্ষে রাখছেন। সাথে সাথে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাই নাকি? বলে হ্যাঁ তাই। তার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গিয়ে তরবারি আন্না কইন ও মুসলমান, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কইরা দিছেন, এই বিচারে যদি সন্তুষ্ট না হও মুসলমান তুমি জান্না যাও, আমার বিচারে এই মুহূর্তে তোমারে হত্যা কইরা বলাইমু। সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ব্যক্তির গর্দান থেকে মাথারে আলাদা কইরা বলাইছেন। ওগো সুবহানাল্লাহ। এদিকে মুসলমান ব্যক্তির আত্মীয় স্বজনরা খবর পাইছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছেন। আসলে তো হত্যা করা অপরাধ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই বিচার লইয়া গেছেন যে আপনার সাহাবী উমর হত্যা করছে। হত্যার বিচারের আসামির কাঠগড়ায় নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। নবীজি হত্যা করবে, হত্যার বিচার করবেন। হত্যার বিচার তো হত্যার বদলা হত্যা। খলিফাতুল মুসলিমিন উমর কাঠগড়া দ্বারা, ফাঁসির কাঠগড়া দ্বারা। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমররে জিজ্ঞাসা করলা, উমর তুমি কি তা এইরকম হত্যা করছো নি? বলে আমি হত্যা করছি। যে একজন নির্দোষ মানুষের তুমি হত্যা করলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে কিছু পানি এসেছিল মানে দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে দোষী সাব্যস্ত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় ঘোষণা করবেন। তবে তৎকালীন সময়ের সাথে সাথে জিবরাইল আমিন ইয়া আদির ইয়া রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নির্দোষ মানুষকে হত্যা করেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয় মুনাফিককে হত্যা করেছেন। হোক সুবহানাল্লাহ। আজকে আপনারা কয় তৎকালীন সময়েও যুবকগলদের রক্তের দাম আছিল। আজকের জগজিপুরের মুসলমান, জগজীবনপুরের যুবকরা উমরের উত্তরসূরি দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন। খোকা আমিন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল ইন্তেকালের পরে মদিনার জমিনে ভূমিকম্প হয়েছিল। মুসলমান হল উমর কি জিনিস, উমর কোন সাহাবী, উমর কিভাবে সম্মানী হইলেন, উমর কিরকম সাহাবী আপনারা কাছে চিনাইবার লাগি আমি আলোচনা করলাম। মদিনার জমিনে ভূমিকম্প হয়েছে রাসূল ইন্তেকালের পরে যে সময় মদিনার জমিনে ভূমিকম্প হইল, ভূমিকম্প হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তকে লাঠি লইয়া বাড়াইয়া মদিনার মাটির আঘাত করে বলেন, ও মদিনার মাটি তুই ভূমি লড়াচড়া করস, তুই কি জানস না তোর মাঝে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমাইয়াছেন,
তুই যদি লড়াচড়া করস আমার রসুলের ঘুমের মাঝে ডিস্টার্ব হইবে। ও মদিনার মাটি তুই আর লড়াচড়া করিস না। ও মুসলমান হল জানিয়া থাকো উমরের মাটিরে শাসন করার কারণে, উমরের মাটিরে আঘাত করার কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল জায়গার মাঝে ভূমিকম্প হইব, দুনিয়ার সকল জায়গার মাঝে ভূমিকম্প হইব, দুনিয়ার সকল জায়গার মাঝে ঘূর্ণিঝড় হইব। বাংলাদেশ ঘূর্ণিঝড় হইব, পাকিস্তান ঘূর্ণিঝড় হইব, মদিনাত মক্কা ভূমিকম্প হইব, সৌদি আরব ভূমিকম্প হইব, কিন্তু কিয়ামত পর্যন্ত মদিনার মাটির মাঝে কোনদিন ভূমিকম্প হইত না। উনি হইলেন গা উমর। মুআজ্জাজ হাজিরিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ছিলেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কোন শুধুমাত্র বাংলাদেশের সমান দেশের প্রেসিডেন্ট না, 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় প্রেসিডেন্ট, তখন মিশরের দায়িত্ব দিচ্ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের দায়িত্ব দিয়ে মিশরে চালায়। তখন দেখা গেল মিশরের কিন্তু মূল সম্পদ ছিল তার কৃষিক্ষেত। তারা কৃষিক্ষেত কইরা তারা সবজি উৎপাদন কইরা তারা আয় করত, আর ও আয়টারে বেচছে তারা চলাফেরা করত। এক পর্যায়ে দেখা গেছে নীল নদীর পানি পাই গেছে। এখন কৃষিক্ষেত করতে গেলে তো নীল নদীর পানির দরকার আছে। এখন মিশরের সকল মানুষ আন্দোলনরত ভাবে আমর ইবনে আস-এর দরবারে আইয়া আসবেন। এরা অফিস ঘেরাও করছে, অফিস ঘেরাও কইরা যে আমর ইবনে আস, আপনি আমরা তো মূল সম্পদ হইল নীল নদীর পানি, আর এই পানি দ্বারা আমরা কৃষি উৎপাদন করি, আমরা সবজি আয় করি, আমরা আয় করি, আমরা বেচি আমরা খাই। যদি নীল নদীর পানি বুকাই যায় তাইলে আমরা কিভাবে তো করমু, আমরা এই কৃষি উৎপাদন করমু, আমরা সবজি টবজি রাইমু। আপনি আপনার প্রেসিডেন্ট উমরের কাছ থেকে আমরা লাগি পানির কোনো রাষ্ট্রীয়ভাবে পানির কোনো ব্যবস্থা করুন, আর না হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ব্যবস্থা নিব। তৎকালীন জমানে টেলিফোনের তো কোনো ব্যবস্থা আছিল না। আমর ইবনে আস উমরের কাছে চিঠি লিখছেন চামড়ার মাঝে চিঠি লিখিয়া কইরা যে খলিফাতুল মুসলিমিন উমর, আপনি তো আমারে এই মিশরের দায়িত্ব দিয়ে দিচ্ছেন, কিন্তু মিশরে তো নীল নদীর পানি বুকাই গেছে, মিশরের মূল সম্পদ হইল নীল নদীর পানি। এখন তো মানুষে আমার অফিস ঘেরাও করছে, আমার রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা করার লাগি, তা আপনি একটা পরামর্শ দরকার। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় এই চিঠিটা পাইলা, চিঠিটা পাওয়া মাত্র খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালতা একটা চিঠি লিখছেন। সাহাবাগণ আপনারা কেউ কাছে এই চিঠিটা কার কাছে যাইব? ফালতা একটা চিঠি লিখছেন। ফালতা চিঠি আমর ইবনে আরসেল নামে না লিখিয়া খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর মাঝে চিঠি লিখছেন। নীল নদীর উদ্দেশ্য করে চিঠি লিখছেন। চিঠির মাঝে লিখছেন, নীল নদী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বানাই তোমারে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছেন আমরার গোলামি করবার লাগি, আর আল্লাহ আমরারে বানাইছেন আল্লাহর গোলামি করবার লাগি। নীল নদী, আমি উমর সিদ্ধান্ত নিছি, যদি তুমি আমি আল্লাহর গোলামি করা তুমি বন্ধ করে দেও, তোমার মাঝ তো কিছুদিন তুমি পানি না দেও, তোমার মাঝে যদি পানি না থাকে, আমি মখলুকের গোলামি তুমি না করো, আমরার গোলামি না করো, আমি উমর সিদ্ধান্ত নিছি নীল নদী নামে যত খাল আছে, নীল নদী নামে যত বিল আছে, নীল নদী নামে যত সাগর আছে, সমস্ত সাগর আমি বরাউট কইরা দিমু। এদিকে সিটি গা পড়ছে মিশরের মানুষ লইয়া তামসা করে, উমর কিতা পাগল হয়েছেন না, তা আমরা রাষ্ট্র কিতা এক পাগলের এত না কিতা। আমর ইবনে আস কই যে উমর রে তোমরা চিনো না,
তাই সিটি দিছ নদীর গেছে, আমি সিটিটা গিয়া নদীর গেছে না পৌঁছাই দেখি নদীর অবস্থা কি তা হয় তোমরা চিনো না। কারণ উমর এমন এক জায়গায় পৌঁছছেন, উমর নদীর যে মালিকের কথায় চলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মালিকের তাড়াতাড়ি চলাবে। ওই মালিকের লগে এমন সম্পর্ক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, মাল নদী বাধ্য উমরের কথা বলতে হোক সুবহানাল্লাহ। মিশরের মানুষের কথা ইলে চলো, যদি না ওই এলাকার অবস্থা তে আমরাও পরবর্তী ব্যবস্থা নিব। তারা লাঠি সুদা লইয়া উমর আমর বিল আউসরে গেরাও কইরা তারা গেছেন। আমর বিল আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার যুবকরা তোমরা শুনে থাকো, উমরের হাতের লেখা চিঠি যখন আমি নিয়ে গেলাম, উমরের হাতের লেখা চিঠি নিয়ে যাওয়ার পরে আমি যখন নীল নদীর মাঝখানে লইয়া গেলাম, আমি সাইরের দিকে চাইয়া দেখি মিশরের জনগণ লাঠি সুটা খাড়া করে লইয়া বইছে। আমি উমরের চিঠি নীল নদীর মাঝখানে যখন ফালাই আমি সামনের দিকে আটা গেলাম। আটার সাথে সাথে দুনিয়ার মুসলমান তোমরা সাক্ষী থাকো, উমরের চিঠি আমি নদীর মাঝে যে সময় ফানানির লগে লগে আমি দৌড়াই, নীল নদীর পানি উমরের চিঠি পাওয়ার কারণে আমার পিছনে পিছনে দৌড়াই। সুবহানাল্লাহ। হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। আজকের জগজীবনপুরের যুবকরা আজকে এই ওয়াজের মাহফিল আয়োজন করেছেন। আমি আমার বক্তব্য সম্ভবত একজন ওয়াইজ উপস্থিত, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতাম না। আমি শুধু মাত্র জগজীবনপুরকে এই দুইটি কথা বলবো যে জগজীবনপুরবাসী আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যে আপনার ছেলেরা জগজীবনপুর ব্রাহ্মণগাঁও আপনাদের ছেলেরা যে এই আয়োজন করছেন, আপনারা ভবিষ্যতের লাগি আপনারা সহযোগিতা করবা। আর আপনারা সহযোগিতা করিয়া আপনাদের যুবকের হাতরে আপনারা শক্ত করে রাখবা। শক্ত করে রাখলে কিয়ামতের দিন এই যুবকরা উমরের খাতারে দাঁড়াইয়া হয়তো আল্লাহ এই মাহফিলকে উসিল্লা করিয়া উমররে উসিল্লা করিয়া আপনাদের যুবকদেরকে উসিল্লা করিয়া আল্লাহ হয়তো জগজীবনপুর গ্রামের এই অত্র এলাকার মুর্দেগান হলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, এই আশা ব্যক্ত করে আর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।